এই যে আমার পুজো কমপ্লিট। তো আজকে যাব শিব মন্দিরে, তাই ঘরের পুজো কমপ্লিট করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আমি রেডিও হয়ে গেছি, এই দেখুন। আর আমি থালা গুছিয়ে নিইনি, কারণ আমি একটা ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ মন্দিরটা একটু দূর আছে তাই। আর কি বলবো, আর দেখুন আমার এই যে, তো আমি আর আমার ফ্রেন্ড যাব, তো টোটো করে যাব। এই যে মন্দিরের ঘাটে চলে এসেছি, থালাগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো এই মন্দিরে প্রদীপ নিয়ে নিয়েছি মন্দিরে জ্বালিয়ে দেওয়ার জন্য। এই দেখুন, আর সব কিছু ঘর থেকে আমি নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর মতো করে নিয়ে এসেছি। এই যে আমার ফ্রেন্ডের থালা, ও এই যে হাই বলছে আপনাদেরকে। এই দেখুন, আর এই যে নদীর ঘাট, খুবই খুবই ভালো লাগে এই ঘাটে আসলে। তার এই দেখুন, আর ও বলছে ওর থালাটাও দেখাতে, ও বলছে দেখা দেখা আমার থালাটাও দেখা। দুজনে মিলে খুনসুটি করছি। আর এই যে একটু ঢংও করে নিলাম সাথে সাথে। যাই হোক, একটু সেটু ঢংও করতে হয় মাঝে মধ্যে। দেখুন, আমার চলন ধরনও বদলে গেছে, কারণ একটু আনকমফোর্টেবল লাগছিল ফার্স্ট টাইম এই যে ক্যামেরা এরকম করছি বাইরে এসে। আর এই দেখুন নদীর মনোরম দৃশ্য, এই যে অনেক সুন্দর দৃশ্য। তারপরে এই দেখুন, অনেকই ভালো লাগে এই জায়গাটা দেখতে, মানে আলাদা সুন্দর প্রকৃতির সৌন্দর্য। এভাবেই এই যে আমি বসে আছি সিঁড়িতে, অল্প একটু ভিড় কমলে যাব পুজো দিতে, তাই ভাবলাম আপনাদের সাথে এই দৃশ্যটা একটু শেয়ার করি। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই দেখুন, আর এই যে এসে পড়েছি মন্দিরে, এই যে পুজো দেব এখন। এই যে আপনাদেরকে একটু দেখালাম শিব ঠাকুরের মন্দিরটা। এই দেখুন, এখানে বাবা তো পুরো ফলে ফুলে ঢাকা। তো বাবাকে একটু খুঁজে খুঁজে বার করলাম, বাবা তুমি কোথায়, একদম ফল ফুল দিয়ে বাবা পুরা লুকিয়ে গিয়েছে। তাই এই যে আমার ফ্রেন্ড একটু ফল ফুল সরিয়ে দিচ্ছে, কারণ আমরাও পুজো দেব, তাই তো ও দেবে, আমিও দেব। দুজনে দেখুন, খুবই ভালো লাগছে। প্রদীপ একদম সাজানো, কিন্তু প্রদীপটা এখানে যারা যারা দিয়েছে একদম ভুলভাবে দিয়েছে, না কেন দিয়ে যায় না, কিন্তু প্রদীপগুলো বাইরে জ্বালাতে হয়, তারা এখানে দিয়েছে। তো একটু আমার কষ্ট হচ্ছিল, যেহেতু আমার মানে চুড়িদারটা একটু সিল্কি কাপড়ের ছিল, তো একটু ডর লাগছিল আর কি, যদি কাপড়ে লেগে যায় ফট করে আগুন, তো তাই একটু ভয়ে ভয়ে দিচ্ছিলাম। ওড়না সামলাতে ঠাকুরদের দুটোটা একসাথে হচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের মন্দিরে আসলে কাউরি কোনো কিছু খারাপ হয় না, তাই আমিও সুন্দরভাবে পুজোগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, তো পুরোপুরি ভিডিওটা করিনি, কারণ পুজো দেওয়ার সময় তো এত ভিডিওটা ভালো মতো করতে পারিনি। তো আমার ফ্রেন্ডই করে দিচ্ছিল ভিডিওগুলো, তো ও পুজো দিয়ে দিয়েছে, তাই ওকে বললাম তুই একটু পুজো আমার ভিডিওটা করে দে। তো এই যে করে দিচ্ছে। তো মোটামুটি আমি পুজো ভালোভাবেই দিয়েছি। আর কি বলবো, ঠাকুরকে যেভাবে পুজো দিতে হয় সেভাবে দিয়েছি। আর এই যে এখানে কে যেন 20টা টাকা ঠাকুরকে দিয়েছিল, তো এটা জল থেকে উঠিয়ে দিলাম, দান বক্সে রেখে দেবে আমার ফ্রেন্ড, কারণ এখানে থাকলে তো একদম টাকাটা নষ্ট হয়ে যাবে। ঠাকুরের দেওয়ার টাকা দান বাক্সে না দিয়ে যারা এভাবে দেয় না, এটা খুবই খারাপ। কারণ ঠাকুরের জন্য যখন দিচ্ছ এভাবে জলে দেওয়ার কি দরকার না পুরো, কারণ যেহেতু এটা শিব ঠাকুরের মন্দির, জল তো থাকবেই শিবের বাবার কাছে, কারণ সবাই তো এসে জল দুধই ঢালতে আসবে। তাই টাকাগুলো অনেক মানুষই দেখেছি মন্দিরে এভাবে দেয়, এটা খুবই খারাপ। দান বাক্স আছে, দান বাক্সে দেওয়া দরকার। তো যাক, বলতে বলতে মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে উন্নাগুলো সামলাতে সামলাতে আমি মাথা নষ্ট আমার, কারণ এই যে প্রদীপ একদম ঠাকুরের কাছে, কিছু প্রদীপ একটু সরিয়েছি, কিন্তু সবগুলো সরানো যাচ্ছে না, কারণ কোথায় রাখবো, তাই ভেবে আর সরালাম না। যারা ঠাকুরকে দিয়েছে, তো এই যে আমার পুজো মোটামুটি কমপ্লিট, পুরোই কমপ্লিট হয়ে গেছে এখন। তো পুরো মন্দিরটা আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো বেশি ভিডিও করতে পারিনি, কারণ একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, মানুষ ছিল তো তাই। আর মানুষগুলোকে আমি ক্যামেরাতে ক্যাপচার করতে চাইনি, কারণ সবাই তো ক্যাপচার মানে ভিডিওতে আসতে পছন্দ করে না, অচেনা অজানা মানুষ, তাই আমি মানে একটু একটু করে ভিডিও করলাম, কারণ সবারই তো একটা পার্সোনাল চয়েস থাকে। তো এই যে শিব ঠাকুর,
এটা মানে একটা মন্দিরে 3টা ছোট ছোট ভাগ আছে। তো এটা দুর্গা মণ্ডপ এটা বলে। যেটা আমি প্রথমে পুজো করছিলাম সেটা শিব ঠাকুর, আর মিডিলটা হলো ঠাকুর মন্দিরের, মানে মন্দিরের ভিতরে যে যা যা ছোট ছোট ঠাকুর থাকে, তো ওটা নারায়ণের। আর এই যেটা কপিলমুনি। আর এই যে মন্দিরের চারপাশে একটু একটু করে দেখালাম, বেশি দেখাতে পারিনি, বারবারই বলছি, কারণ মানুষজন ছিল তো, যেদিকে যেদিকে নেই সেদিকে সেদিকটা একটু ক্যাপচার করেছি। তো আরেকদিন ভালো মতো করে আপনাদেরকে দেখাবো, কারণ অনেক সুন্দর এই মন্দিরটা। আপনাদেরকে দেখালে আপনারাও অনেক ভালো লাগবে দেখতে, আর অনেক সুন্দর এই মন্দিরটা। আর একটা মানে অনেক ভালো লাগে এই মন্দিরে আসলে, কারণ মন্দিরের লগে একদম নদী, মানে নদী যে সিঁড়িতে বসেছিলাম ওই সিঁড়িতে উঠেই মন্দির। আর ওই সাইডে যে সিঁড়ি দেখা যাচ্ছে ওদিকে হলো মেইন দরজা, মন্দিরের প্রবেশ দুয়ার। তো একদিন ভালো মতো করে আপনাদেরকে এসে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন মন্দিরটা কীরকম যে সুন্দর। এই যেটা ভৈরব বাবা, কাল ভৈরব যাকে বলে, এটা কাল ভৈরবের মন্দির। আর এই যে নদী দেখছেন, কত ভালো লাগছে দেখতে। আমি আর আমার ফ্রেন্ড তো আমরা অনেকই বার আসি এখানে, মানে অনেক অনেক আসি এখানে, পুজো দিতেও আসি, এমনি ঘুরতেও আসি, মানে ভালো লাগে।